আমার নবী যখন মক্কায় ছিলেন, মদিনা যখন যাননি, ওই মদিনাটা ভয়ঙ্কর আপনার অশান্তির জায়গা, বড় বালা মুসিবতের জায়গা ছিল। আর আমার নবী মদিনায় গেলেন, তো মদিনার মাটি খানা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকে এমন দামি বানিয়ে দিলেন, সারা বিশ্ব জগতের জন্য ওই মদিনার মাটিকে আল্লাহ এমন উচ্চ মাকাম দিলেন। এর জন্য তো আমার শাইর বলতে আসার, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু নবীর মহব্বতে বলেন, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে, নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ব্রাদার ইসলাম, যে মা বোনেরা এসেছেন দেখছি দাঁড়িয়ে আছেন, আপনারা জায়গা করে একটু বসে যান। আল্লাহ পাকের নবীর এখনো পাক পবিত্র মাহফিলে আপনারা এসেছেন। সারা বিশ্ব জাহানে যত মানুষের জীবনী আছে, সমস্ত জীবনীকে যদি একদিকে রাখেন, আর আমার নবীর জীবন বৃত্তান্তটাকে যদি একদিকে রাখেন, সারা পৃথিবীর গুণী মহাগুণী, তারপরে জ্ঞানী গুণী মহাজ্ঞানী, আদবালা কায়দাবালা, শিক্ষিত অশিক্ষিত, সমস্ত জীবন ইতিহাসের চাইতে আমার নবী মুস্তাফার ইতিহাসটা, নবী মুস্তাফার জীবন বৃত্তান্তটা সবার চাইতে উন্নত মানের, সবার চাইতে উত্তম, সবার চাইতে আপনার পাক, সবার চাইতে পবিত্র এবং সবার চাইতে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আমরা নবীর জীবনী শুনবো? আমরা নবীর জীবনীটা শুনবো কেন? শুনবো এই কারণে যে নবী হচ্ছেন আমাদের নবী। নবীর জীবনের মতো জীবনী পৃথিবীতে আর কারণে, একথা আল্লাহ পাক বলেছেন। নবীর আদর্শ নীতির মতো আর কারো আদর্শ নীতি নেই, এটা কথা আল্লাহ পাক বলেছেন। তাহলে ওই যেই মহান নবী, মহান নেতা, আদর্শবান নবী, শিক্ষিত নবী, অলৌকিক নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ওই নবীর যদি আদর্শ নীতির সেই কাহানিগুলা, ঘটনাগুলা, পরিবেশ সম্পর্কে সব দিক থেকে লক্ষ্য করে খেয়াল করে আমরা শুনি, তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের জীবনে কাজে আসবে। কারণ আমার নবী জীবনে সংসারও করেছেন, বেটা বেটির বাপও হয়েছেন, বাপ মারও মোহাব্বত করেছেন, ভাই বেরাদারের মোহাব্বত করেছেন, রাষ্ট্রীয় জ্ঞান রেখেছেন, সামাজিকতাও শিক্ষা দিয়েছেন, ভদ্রতাও শিক্ষা দিয়েছেন, আদব কায়দারও শিক্ষা দিয়েছেন, নম্রতার শিক্ষা দিয়েছেন, ইবাদত বান্দেগীর শিক্ষা দিয়েছেন, দান খায়রাতের শিক্ষা দিয়েছেন, পাক পবিত্রর শিক্ষা দিয়েছেন, নামাজ রোজার শিক্ষা দিয়েছেন, হাদিস কোরআনের শিক্ষা দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা দিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ বলিয়ে দিয়েছেন, আল্লাহকে খুশি এবং রাজি করার রাস্তা কোনটা সেটাও নবী বলে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন। এর জন্য মুসলমান আজ যদি সত্যি নবীর উম্মত হই, সত্যি যদি নবীকে মানি, আখিরাতে যদি ভালো চাই, কবরটা যদি ভালো করতে চাই, প্রত্যেকটা মুসলমানের কাজ হবে দুনিয়াতে যা কিছু করব, যেই জিনিসটাই করব, সেটা যেন নবীর সুন্নাত মোতাবিক হয়, সেটা যেন আল্লাহর ফরমান মোতাবিক হয়, সেটা যেন ইসলামের দায়রার মধ্যে থেকে হয়, যেন আপনার ইহুদির মতো কিছু না হয়। আমাদের
চালচলন যেন ইহুদির মতো না হয়, আমাদের ব্যবসা বাণিজ্য যেন ইহুদির মতো না হয়, আমাদের যেন পরিবেশ ইহুদি খ্রিস্টানদের মতো না হয়, আমাদের কথাবার্তা যেন আপনার খ্রিস্টানদের মতো না হয়। এক কথাই বেরাদার, বিভিন্ন ধর্মের মতো যেন মুসলমানের না হয়ে যায়। কারণ আমরা মুসলমান, আমাদের টোটাল গাইডলাইন হচ্ছে আমার নবীর সুন্নাত এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন। এ মুসলমান আপনাদের মেসেজ দিতে চাই, যদি সম্মানের পাত্র হতে চান তো আপনাকে নবীকে ফলো করতে হবে। যদি আদবওয়ালা ব্যক্তি হন তো নবীকে ফলো করতে হবে। যদি আপনি শিক্ষিত হতে চান তো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। আপনি যদি দুনিয়ার বুকে আপনার ভালো একজন পিতা হতে চান তো নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন ভালো সন্তান হতে চান তো নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন পরহেজগার হতে চান তো মুস্তাফাকে ফলো করতে হবে। আপনি যদি একজন ব্যারিস্টার হতে চান তো নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন মাস্টার হতে চান তো আপনাকে নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন লয়ার হতে চান তো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। আপনি যদি একজন ভালো বিচারক হন তো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। আপনি যদি একজন ভালো শিক্ষক হতে চান তো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। আপনি যদি একজন ভালো স্বামী হতে চান তো নবীকে ফলো করতে হবে। আপনি যদি কারো ভালো বন্ধু হতে চান তো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। আপনি যদি ন্যায় ইনসাফকারী হতে চান তো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। আপনি যদি আল্লাহর প্রেমিক হতে চান তো নবী মুস্তাফাকে ফলো করতে হবে। দুনিয়ার বুকে আপনি যেখানে যা করবেন, যদি সত্যিকারী নিজের জীবনটাকে আপনি সাকসেস বানাতে চান তো কসম খোদার করে বলি, ও মুসলমানের সামনে আমার নবীর জীবন আদর্শটা সবচাইতে উত্তম নমুনা। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, ওই নবীর কথা কাল বলছেন, জীবনীটা আপনারা শুনছিলেন। আজকেও শোনার জন্য আপনারা চাতক পাখি নাই তাকিয়ে আছেন, মনে মনে ভাবছেন আমার মায়েরা বোনেরাও। আজকে যারা জীবনে লস করবে আসবে না, তারা জীবনে বহু জিনিস লস করে দিল, এটা ভেবে নেবেন। কারণ এরকম জীবনে আবার হয়তো হবে, কিন্তু জিয়াউল মুস্তাফার নাও হয়তো মাথায় রাখতে হবে। কারণ আমি হাদিস ও কোরআন কিতাবপত্র লেখাপড়া করি, জীবনী করি, প্রতিদিনই আমি বলছি, আজকেও বলে দিল। আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা হযরতে খাদিজাতুল কুবরার কাছে আপনার বসে আছেন। নবী আপনার বললেন, খাদিজা, আমার চাদর দিয়ে তোমার কাফন দেওয়া হবে না, তোমার জন্য কাফন দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি এই কথা যেমনই বলেছেন, খাদিজা বললেন, তবে কি হবে? বলে, দোকান থেকেও তোমার কাফন দেওয়া হবে না, আমার চাদরটা দিয়ে তোমার কাফন বানা হবে না। আল্লাহ আল্লাহ বলে, আমার কাছে আল্লাহ পাকের নূরের ফেরেশতা এসেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আর আল্লাহ পাকের ফেরেশতা বলে দিয়েছেন যে আপনার খাদিজাকে জানিয়ে দিবেন যে মক্কার কোন দোকানের কাফন তাকে পড়তে হবে না, মদিনার কোন দোকানের কাফন তাকে পড়তে হবে না, মুলকে শামের কোন বাজার থেকে কাফন এনে তাকে আপনার কাফন পড়তে হবে না। বলে এমনকি নবী মুস্তাফার চাদরটাকেও তাকে কাফন হিসাবে পড়তে হবে না। খাদিজার উপরে আল্লাহ এত রাজি এবং খুশি হয়েছেন যে আল্লাহ পাক খাদিজার জন্য যেদিনকে খাদিজা ইন্তেকাল করবেন, আল্লাহ পাক তার নিজের জান্নাতের ভিতর থেকে জান্নাতের কাফন ফেরেশতার মাধ্যম দিয়ে মক্কার জমিনে পৌঁছে দিবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। একটু দেন বেরাদার, আল্লাহ পাকের নবী এই খবরটা যেমনই আমার খাদিজাতুল কুবরাকে আপনার দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অত্যন্ত আনন্দিত হলেন, বড় আনন্দিত হলেন। কিতাবের মধ্যে আপনার দুটি বর্ণনা এসেছে, একটা জান্নাতের কাফন আসার বর্ণনা এসেছে, আর খাদিজার আরেকটা বর্ণনা এসেছে যে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ আল্লাহ আমার নবী আপনার চাদর নয়, চাদর নয়,
নয়, বরং আমার নবী মুস্তাফার জুব্বা মুবারক দিয়ে খাদিজার কাফন হয়েছিল। যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা বিশ্বাস করলেই হবে। এটা আপনার আমলের বিষয় নয়, এটা ঈমান ও আকীদার বিষয় নয়। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ পাকের নবী আপনার খাদিজাকে এতটা মহব্বত করতেন। দেখতে দেখতে এমন একটা দিন আসলো, খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে কথা বলতে বলতে যেন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গেল। তিনি আপনার দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা এমন আপনার খাদিজাকে মহব্বত করতেন, এমন খাদিজাকে আপনার ভালোবাসতেন যে খাদিজার ইন্তেকালে আমার নবী মুস্তাফা বড় দুঃখিত হয়েছিলেন, বিরাট বড় আঘাত প্রাপ্ত হয়েছিলেন, বিরাট বড় তার মনে আপনার কষ্ট হয়েছিল। আল্লাহ আল্লাহ, ওই জান্নাতুল মুআল্লা নামক মক্কার বুকে বিখ্যাত একটা কবরস্থান আছে রে বাপজিরা। ওই কবরস্থানে খাদিজাতুল কুবরার জন্য একটা সুন্দর কবর তৈরি করা হয়েছিল। খাদিজাকে সুন্দর করে কাফন গোসল দেওয়ার পরে ওই মক্কার মুআল্লা, জান্নাতুল মুআল্লা মক্কার বিখ্যাত কবরস্থান, ওই মক্কার জান্নাতুল মুআল্লা বিখ্যাত কবরস্থানে আমার খাদিজাতুল কুবরাকে আপনার দাফন করা হয়েছিল। কবরে আনোয়ারের মধ্যে, কবরের মধ্যে খাদিজাতুল কুবরার কবরের শরীফের মধ্যে আমার বিশ্ব নবী নিজেই নেমেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেই নেমেছিলেন যে আমার বিবির কবরটা আমি একবার দেখি, আমার খাদিজার কবরটা আমি দেখি, যে খাদিজার সঙ্গে আমি 25 বছর জীবন কাটালাম, 25 বছরের সময় অতিবাহিত করলাম। আজকে যেই কবরে আমার খাদিজা থাকবে, যেই কবরে আমার খাদিজা আপনার সময় কাটাবে, ওই কবরটা কেমন লাগবে একবার দেখেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি ওই কবরের মধ্যে আপনার নামার পরে ওই মাটিগুলোর উপরে নোরানি হাতখানা দিয়ে হাত বুলিয়ে দিয়েছিল, বলে খাদিজা সোনারে সোনা, তুমি এই কবরে থাকবে। মাটির উপরে আমার নবী আপনার হাত বুলিয়ে দিয়ে ইঙ্গিত ইশারাতে বলে দিয়েছিলেন, বলে মাটি, বলে তোমার বুকে আজকে আমার খাদিজা আসছে, বলে তুমি খাদিজার সম্মান করিও, খাদিজাকে আপনার মোহাব্বতে নিয়ে রাখিও, খাদিজার যেন কোনো কষ্ট না হয়, খাদিজার যেন কোনো আপনার অসুবিধা না হয়। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবী ইসলামের জন্য কত বড় বড় কষ্ট করেছে। কখনো যুদ্ধের ময়দানে, কখনো আপনার ধর্মের প্রচারে, কখনো নিজের মালকে কুরবানি দেওয়া, কখনো নিজের সন্তানকে কুরবানি দেওয়া, এইভাবে আমার নবী ইসলামের প্রচার করেছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমরা অনেক গর্ব করি, 5 ওয়াক্ত নামাজটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমার নবী আপনার নবী মেরাজের রাত্রিতেই 5 ওয়াক্তের নামাজটা এনেছেন, কিন্তু তার আগে নামাজ ছিল না, তার আগে আপনার হজ যাকাত ছিল না, তার আগে রমজানের রোজা ছিল না, তার আগে আপনার এখনো আপনার কোরআন তেলাওয়াত পূর্ণ ছিল না, তারপরে বিভিন্ন রকমের আপনার জুমার নামাজ ছিল না, ঈদ ও বকরা ঈদের নামাজ ছিল না, সেই সময়তে জানাজার নামাজও ছিল না। আমার খাদিজাতুল কুবরার জানাজা বিহীন পবিত্র দেহকে কবরে দাফন করা হয়েছিল। একবার বলে দেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজার জানাজা হয়নি বাপ, সেই সময়তে জানাজার হুকুম নাজিলই হয়নি, জানাজার হুকুম নাজিল হয়নি সেই সময়। আজ আমরা আল্লাহর জিকির থেকে দূরে, নবীর দরুদ সালাম থেকে আমরা দূরে। তাহলে সেই সময় এত কিছু, এসব কিছুই ছিল না, তো কি নিয়ে ইসলাম ছিল বলে? তাহলে তখন কোন পরিবেশে ইসলাম ছিল? ইসলামটা কোন পরিবেশের মধ্যে ছিল? তখন আদর্শ নীতি, সততার উপরে, ভদ্রতার উপরে, নম্রতার উপরে, উপকারের উপরে, ভাই হয়ে ভাইয়ের ভালোবাসার মাধ্যম দিয়ে, মুসলমান হয়ে মুসলমানের উপকার, ভালো মন্দ, এই সমস্ত মাধ্যম দিয়ে পবিত্র ইসলাম আপনার ছিল। এক আল্লাহকে মানার নাম দিয়ে নবী এবং নবীর সাহাবায়ে কেরাম সময় সময় করে নামাজ পড়তেন। কেউ কেউ বলছেন 2 ওয়াক্তের নামাজ ছিল, এক আসরের নামাজ আর এক হচ্ছে চাশতের নামাজ, আর কেউ কেউ বলেছেন যে ফজরের নামাজ ছিল আর এশার সময় 2 রাকাত ছিল। এইভাবে 2টা নামাজ ছিল, ওই 2 নামাজের মাধ্যম দিয়ে ইসলাম আপনার চলতেছিল। কিন্তু বেরাদার,
আল্লাহ পাকের নবী আপনার আমার নবী যেমন তেমন নবী নাই, অন্য অন্য নবীর মতো আমার নবী আপনার নবী নন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে আল্লাহ পাক নবীর শানকে সমস্ত নবীর চাইতে আলাদা করেছেন তার প্রমাণ করার জন্য আজ আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন। ওই নবী মুস্তাফাকে শান ও শওকত দেওয়ার জন্য নবীর যখন আপনার 49 আপনার বছর বয়স, দুনিয়াবি বয়স যখন নবীর 47 48 49 এইরকম হবে, সেই সময়তে আল্লাহ আমার নবী আপনার নবীকে আপনার যেন আল্লাহ পাক এমন একটা আপনার মজেজা দান করলেন, এমন একটা জিন্দা মজেজা আমার নবীকে আল্লাহ দিলেন। এই মজেজাটা কি মজেজা শোনার, আমার নবী আপনার নবী সেই দিনকে রাত্রি বেলাতে আপনার নিজের চাচাতো বোনের বাড়িতে শুয়ে আসেন, আর এমন সময়তে আমার জিবরিল ফেরেশতাকে আল্লাহ পাক বলে, ও জিবরিল আমিন বলে আমার জান্নাতের ৭৪,০০০ নূরের ফেরেশতা নিয়ে যাও, আর ৭৪,০০০ ফেরেশতা নিয়ে ওই মক্কার জমিনে চলে যাও, ওই আপনার উম্মে হানির বাড়িতে চলে যাও, যেখানে আমার নবী আরাম করতেছে, আমার নবী আপনার শুয়ে শুয়ে আপনার আরাম উপভোগ করতেছে। আমার নবী মুস্তাফাকে নতুন দুলহার মতো সাজিয়ে আমি আল্লাহ পাক আমার সামনে নিয়ে এসো, অর্থাৎ মেরাজ করাবার জন্য নিয়ে এসো। একবার জোরে জোরে বলে দেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭৪,০০০ নূরের ফেরেশতা সঙ্গে নিলেন, এই চলো তাড়াতাড়ি নবীকে আনতে হবে, আজ মেরাজ হবে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ নবীকে আনবো তো কিসে করে আনবো, এত দূর যে সফর করবে তো নবী কিসে সফর করবে? আল্লাহ বললেন, যাও জান্নাতের ভিতরে বোরাক আছে, জান্নাতের ভিতর থেকে বোরাক নিয়ে যাও। কিতাবে লেখছে যে 20,000, কোন কিতাব লেখছে 30,000 বোরাক রেডি করা ছিল, বাছাই করে একটা বোরাক নেওয়া হলো, যেটা সবচাইতে ভালো এবং উন্নত মানের এবং সব দিক থেকে পরিপূর্ণ। সেইটাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আপনার বেরাদার চলে আসলেন মক্কার জমিনে। আমার নবী সেদিন আরাম করছিলেন উম্মে হানির বাড়িতে। নবীর যিনি হচ্ছেন চাচাতো বোন, জিবরাইল আলাইহিস সালাম দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, আল্লাহ গো তোমার নবী তো আরাম করছেন, চোখ বন্ধ করে যেমন আমরা ঘুমাই নবী আরাম করছেন। নবী ঘুমাতেন না, আমাদের মতো ঘুম নবী ঘুমাতেন না। নবীগণ ঘুমালেও নবীগণের ওযু ভাঙতো না, আর আমরা ঘুমালে মশলা হচ্ছে ওযু ভেঙে যায়, ওযু নষ্ট হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ওইখানে মক্কার জমিনে এসে আল্লাহর জিকির করছে, মানে আল্লাহকে স্মরণ করছেন যে কি করা যায় এই পর্যায়ে। তো বাবা আমরাও আল্লাহর বান্দা, আমার মা বোনেরাও আল্লাহর বান্দি, যে যেখান থেকে শুনছে বাবা আমাদেরও আল্লাহর বেশি বেশি জিকির করা দরকার। তো আসেন না একবার আল্লাহর জিকির করি, আল্লাহর একটু হামদ সানা করি, বা আল্লাহর নামে একবার তাসবিহ করি। তাসবিহ করা কি খারাপ জিনিস বাপ? তো আমার সঙ্গে সঙ্গে পড়েন তো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বেরাদার যেমন জিকির করতে আরম্ভ করেছেন আমার আল্লাহ, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলে, জিবরিল কেন জিকির শুরু করলা? ওগো রব্বুল আলামিন তোমার নবী আপনার আমার নবী মুস্তাফা বলে এখন আরাম করতেছেন গো আল্লাহ, এখন নবীকে কেমন করে ডাকবো? আমার নবী আরাম করছেন, যদি নবীর আরামে ব্যাঘাত ঘটে যায় কেমন করে আমি আপনার দরবারে জবাব দিব? আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীর জন্য আল্লাহ পাক বললেন, বলে আমার বাবা ফেরেশতা শোনো রে শোনো, আমার নবীকে ডাক দিতে হবে না, আমার নবীকে আওয়াজ দিতে হবে না, আমার নবীর জন্য দরজায় ঠকঠকি দিতে হবে না, বলে যাও যাও উম্মে হানির ঘরে প্রবেশ করে নাও। আর আমার নবী আরাম করতেছে, আমার নবীর আপনার পবিত্র কদম মুবারকে তোমার এই ঠান্ডা জিভ
দিকটা একবার ঠেকিয়ে দাও, অর্থাৎ তুমি একবার নবীর কদমে চুমা দিয়ে দাও। এই মুসলমান বাপজিরা ভাইরা, জিবরাইল ফেরেশতা এসে আমার নবী মুস্তাফার পবিত্র কদমে একটা চুমা দিয়ে দিল। আর যেমন জিবরিলের আপনার ওই ঠান্ডা ঠোঁটখানা আমার নবীর কদমে আপনার থেকে যায়, আমার নবী আপনার নবী তাড়াতাড়ি করে চোখটা আপনার খুললেন। খোলার পরে দেখছেন জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম করলেন। সালাম করার পরে আপনার আমার নবীজি বলে, ও জিবরাইল, তুমি আমার দরবারে এসেছো আর আমার কদমে চুমা দিয়েছো। তো জিবরিল আমিনকে আপনার বলতে আছেন, নবী আমার, কেমন করে তুমি আমাকে চুম্বন দিলে, কেমন চুম্বনে আমাকে অনুভব করলে, আমি নবী আমাকে কেমন দেখলে, আমি নবী আমাকে কেমন বুঝলে, আমি নবী আমার বিষয়ে তোমার মন্তব্য কেমন করলা? আল্লাহ আল্লাহ, আমার জিবরিল ফেরেশতা আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আমি আদম নবী থেকে ঈসা নবী প্রত্যেকটা নবীর কাছে গেছে, প্রত্যেকটা নবীকে আপনার দেখেছে, প্রত্যেকটা নবীর সাহাবীকে আপনার দেখেছে, প্রত্যেকটা নবীর উম্মতিকে দেখেছি গো নবী। আজকে আপনার মতো নবীর কদমে চুম্বন দিলাম আর আপনার নূরানি চেহারাখানা দেখতে পেলাম, আপনার নূরানি চেহারাখানা দর্শন করলাম। ওগো আল্লাহ পাকের নবীজি, আল্লাহর কসম করে বলি আমি আপনার আল্লাহর ফেরেশতা যে আপনাকে এত সুন্দর দেখলাম, সারা জমিন আসমান দেখার পরে, সারা জমিন আসমানকে খোঁজার পরে, সারা জমিন আসমানকে আপনার ভেরিফাই করার পরে আমি আপনার জিবরিল আমিন সার্টিফাই করে বলতেছে যে আপনার মতো আর সুন্দর আমি জিবরিল আপনার দেখতে পেলাম না। জিবরিল বলছেন, নবী গো, আমি আপনার মতো দেখতে পেলাম না। তাহলে নবী কেমন ভাবেন? নবীর মতো আর কাউকে আমার জিবরিল ফেরেশতা দেখতে পেলেন না। এর জন্য তো আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমাম ইশক মোহাম্মদ কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা খান কলম চালিয়ে লিখতেছেন, यही बोले सिदरा वाले जमाने जहां की थाले सभी मैंने छान डाले तेरा पाया का ना पाया या रसूल अल्लाह। जोरे बोलेन सुबहानाल्लाह। ओ मुसलमान बापजीरा भाईरा, যে নবীর কদম খানাতে জিবরিল আলাইহিস সালাম চুম্বন দিয়েছে, এই কদমটার দাম আপনারা দিতে পারবেন না, আমার নবীর কদমের মূল্য আপনারা দিতে পারবেন না। বলবেন হুজুর কিসের জন্য? আমার নবীকে আপনার নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহ পাকের নবী, আপনাকে তো আল্লাহ শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, আল্লাহ তো আপনাকে পয়গম্বরে আজম করে পাঠিয়েছেন। আল্লাহ পাক এক একজন নবীর জন্য এক একটা জিনিস বানিয়েছে। যেমন আদম নবী যেই জায়গাতে কদম রেখেছে ওই জায়গাটাকে আল্লাহ আরাফাতের ময়দান বানিয়ে দিয়েছে। যেই জায়গাতে ইব্রাহিম নবী কদম রেখেছে ওই জায়গাটাকে মাকামে ইব্রাহিম বানানো হয়েছে। যেই জায়গাতে ইসমাইল নবী কদম রেখেছে ওই জায়গাকে আবে জমজম বানানো হয়েছে। যেই জায়গাতে পাহাড়ে আপনার হাজেরা উঠেছে আল্লাহ পাক ওই পাহাড় দুটোকে আপনার একটার নাম সাফা আর একটার নাম মারওয়া বানিয়ে দিয়েছে। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি হচ্ছেন সমস্ত নবীর নবী, আপনার কদম জমিনে পড়ল, ওই জমিনের কি উন্নতি হলো একবার বলেন না? আমার নবী বলছেন, শোনো রে শোনো আমার সাহাবায়ে কেরাম, বলে আজকে কোন নবীর জন্য আরাফাত হয়েছে, কোন নবীর জন্য আপনার সুবহানাল্লাহ আবে জমজম হয়েছে, কোন নবীর জন্য মাকামে ইব্রাহিম হয়েছে, কোন আপনার ব্যক্তিত্বের জন্য আপনার সাফা মারওয়া নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ পাকের আমি এমন একজন নবী যেদিনকে আমি পৃথিবীর জমিনে কদম রেখেছিলাম, আমার আল্লাহ পাক বলছেন, হাবিব গো, সমস্ত নবীর জন্য এক একটা নিদর্শন বানিয়েছে, কিন্তু আপনি হচ্ছেন আমার শ্রেষ্ঠ নবী, আপনি হচ্ছেন সৃষ্টির মূল নবী, আপনি হচ্ছেন সারা জগতের সমস্ত নবীর নবী। তাই আপনার কদম যেদিনকে জমিনে পড়ল, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে,
আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বর আজম বর্ণনা করতেছেন আল্লাহ পাকের নবী আপনার হাদিস আপনার বলেছেন আমার নবী আপনার নবীর জবানের হাদিস খানা সাহাবায়ে কেরাম বৃত্তান্তে আপনার হাদিসের কিতাবে পাওয়া যায় আমার নবী বিশ্ব নবী বলছেন জুইলাত লিয়াল আরদা মসজিদা বলে আমার আপনার কদম জমিনের মধ্যে পড়ল আল্লাহ পাক আমার জন্য এই জমিনটা তাকে আপনার মসজিদ বানিয়ে দিল জমিনটাকে কি বানালো জালসাটা কিসের বাপ জীবনী মসজিদের উন্নতি কল্পে আল্লাহ পাক আমার নবীর কদমে এত পাওয়ার দিয়েছেন যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর চলে গেলেন কিন্তু দুনিয়ার জমিনকে মসজিদ বানালেন না কিন্তু আমার নবীর কদম পড়ল তো আল্লাহ বলছেন যে আমি গোটা দুনিয়ার জমিনকে নবী গো আপনার জন্য মসজিদ বানিয়ে দিলাম যেখানে ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নাই যে মসজিদে নামাজ পড়তে হবে বাড়িতে পড়লে হবে না তা নয় মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি জামাত সহকারে আর বাড়িতে একাই বিনা কারণে নামাজ পড়লে ঠিক নয় তবে যদি কেউ পড়ে তো নামাজ হবে কিন্তু সওয়াব কম হবে এই মুসলমান বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আজমের কদমের এত মূল্য শুধু আপনার জমিনটা মসজিদ হয়েছে তাই নয় যেখানে যেখানে নবীর কদম পড়েছে ওই জায়গাটা আল্লাহ পাক বড় সোনার চাইতে দামি বানিয়ে দিয়েছে যেখানে নবী কদম রেখেছে ওই জায়গাকে আল্লাহ পাক বড় ফজিলতের জায়গা বানিয়ে দিয়েছে নবীর কদম যেখানে পড়বে সেই জায়গাটা সাকসেস হয়ে যায় যার বাড়িতে নবীর কদম পড়ে যায় তার বাড়ি আপনার সাকসেস হয়ে যায় যার জিন্দেগিতে নবীর কদম পড়েছে তার জিন্দেগি আপনার সাকসেস হয়ে গেছে এর জন্য তো আপনার আমার সাইর বলা যে ধন্য হলো মক্কার জমিন ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম যে নবীকে দেখার তরে যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা সকালবেলায় দেখবেন টোটো যারা চালায় টোটো যখন বের করবে একদম 100% ব্যাটারিতে চার্জ থাকে একবারে ওর আওয়াজই আলাদা কা 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 করে আওয়াজ করবে রোডে যাবে করে না কিন্তু ওই টোটো যখন বিকাল বেলায় আসবে আর আওয়াজও নাই আর যদি উঠানি হয়তো উঠতেও পারে না ঠেলে উঠাইতে তা আমাদের মুসলমানের অবস্থা এরকম আমাদের মুসলমানের অবস্থা এরকম একটা ছেলে ছিল বাবা ওকে যতই বাপ মাতে বকতো যে বাবারে ভালো করে লেখাপড়া কর না তো মান ইজ্জত তোরও যাবে আমারও যাবে প্রতি বছরই স্কুলে ফেল করে আর ওই স্কুলের নিয়ম আছে যে ফেল করে দিলে আপনার ওকে 1 ক্লাসের নিচে নামিয়ে দেওয়া হবে যে তুই 8-এ আছিস তোকে আর রাখবো না তুই 7-এ চলে যা ভালো লেখাপড়া করতে করতে বন্ধু বান্ধব আর আবার পালটে পড়ে বদ হয়ে গেছে আর ভালো লেখাপড়া করছে না পরপর 2-3 বছর ফেল এই নিচে নামতে নামতে বাবা একেবারে মাস্টার রাগ করে একে ক্লাস 1-এ নামিয়ে দিয়েছে আর বাপও বলেছে একবারে মোটা লাঠি আর পাঁচন দিয়ে বলে সর তোর এই বছরই শেষ তোর এই বছরই লেখাপড়া শেষ তুই যদি এবার ফেল করেছিস আর এবার যদি কিছু হয়েছে তো দেখ কি করি তোকে বাড়িতেই উঠতে হবে ওরও খুব টেনশন কিন্তু বদ ছেলে বদমাইশি ছাড়া থাকতে পারবে না কিছু এরকম আছে বাপ মা তো সব ছেলেরই মেয়েরই ভালো চায় কিন্তু বাপ মার কথা মোতাবেক কজন চলে বাবা যারা চলে তারা ভাগ্যবান এবং চালায় তারাও ভাগ্যবান তো বেরাদার ইসলাম এবার বাবা পরীক্ষার টাইমের তোর বেটা বলছে বাপ পরীক্ষা যাচ্ছি দোয়া করিও আর ওর বাপও বলছে ভালো করে পরীক্ষা দিস না তো কপালে তোর পাঁচন জুটবে
এইভাবে কথাবার্তা বলে বা পরীক্ষা হইল। ঠিক কিছুদিন পরে এবার রেজাল্ট হচ্ছে, রেজাল্ট আনতে গেছে, আল্লাহ গো কি যে হবে, কি যে হবে। আর ওর বাপও বলছে দেখি আজ কি হয়, দেখি আজ কি হয়। এবার বাবা হলো কি রেজাল্ট হয়েছে, যে আসার পরে ওই সেই রেজাল্টও কিন্তু পরীক্ষায় ফেল করেছে, মানে যা হয় রেজাল্ট তাই হয়েছে। তখন বাবা এবার এসে ওর বাপ বলছে, ওর বাপ তো লেখাপড়া জানে না, বোকা শোকা লোক, মূর্খ সূর্খ লোক, কিন্তু ছেলেকে ভালো করতে চাই। তো বাপ বলছে যে বেটা এবার কেমন রেজাল্ট হলো? তো আব্বা তুমি আর কোনো টেনশন করিও না, এবার এমন রেজাল্ট করেছি যে মাস্টারের বাপেরও ক্ষমতা নেই যে আমাকে আর এক ক্লাস নিচে নামায়। আর বাপ বলছে তাহলে রেজাল্ট ভালোই করেছে, হ্যাঁ রেজাল্ট ভালোই করেছে। মৃত গোলাম হোসেন সাহেবের নামে 200 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করে, সবারই জন্য দোয়া করবো বাবা। তবে তাহলে রেজাল্ট ভালোই করেছে, মাস্টার যখন ওকে স্কুল থেকে নামাইতে পারবে না, তোর বাপ আপনার মিষ্টির একটা প্যাকেট লিয়ে স্কুলে যে হাজির মাস্টারকে দেওয়ার লেগে। বলছে ভাই কেন? তো আমি অমুকের বাপ। তো আপনি মিষ্টি এনেছেন কেন? তো আমার বেটা ভালো রেজাল্ট করেছে তাই আপনাকে মিষ্টি খাওয়াইতে এসেছি। তোর মাস্টার বলছে আপনাকে কে বললো যে আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে? তো আমার বেটাই বলছে। না তো না ভাই, আপনি মিষ্টি দেন আর না দেন, সত্যি কথা আপনার বেটা এবারও ফেল করেছে। তো বলছে এবার যে আমার বেটা বলছে যে মাস্টার আমাকে আর নিচে নামাতে পারলো না, তখন মাস্টার বলছে ওকে নিচে নামাবো, ক্লাস আর নিচে থাকলেই তো, ক্লাস আর নিচে থাকলেই তো ওকে নিচে নামাবো। ওয়ানের পরে তার নাই স্কুলের নিচে ক্লাস, তাই উপায় নাই, ওকে রাখতেই হলো। তো বাবা মুসলমান কিছু আছে, আগেকার যারা ছিল তারা সত্যি মুরব্বী বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, গরিব বলেন, খেটে খাওয়া বলেন, মানুষের মধ্যে ধর্মের একটা প্রাণ ছিল, ধর্মের একটা স্বাদ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এখন মানুষের কোনো জিনিসের অভাব নাই, যে ইসলামটাকে মানুষ খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এত নিচে নামা নেমেছে যে আর মুসলমানের ক্লাস নাই যে আর এক ক্লাস নিচে নামে। কথাটা ভাববেন আর মিলাবেন। যে জেনার কথা শুনলে মানুষের অন্তর ভয়ে কাঁপতো, ওই জেনা এখন রাস্তাঘাটে হচ্ছে। যে মিথ্যা কথা বললে 7 বার তোবা পড়তো, এখন তোবা তো দূরের কথা, মিথ্যা কথা বলে বুক উঁচু করে চলছে। এই তো পরিবেশ আমাদের। এর জন্য বলছি বাবা, যদি জীবনটাকে ধন্য করতে চান, নবীর মহব্বত করেন, আল্লাহর কোরআনকে মানেন, সুন্নাত মোতাবিক চলেন, একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আরে ধন্য হলো মক্কার জমিন।